সুখে থাকতে যখন মানুষের ভূতে ধরে। বন্ধুরা, প্লাস্টিক সার্জারি কথা তো সবাই শুনেই থাকবেন। বলিউড আর হলিউডের সেলিব্রিটিরা নিজেদের সৌন্দর্য ধরে রাখার জন্য প্রায় সময় প্লাস্টিক সার্জারি করে থাকে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যে কিনা প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নিজেদের চেহারার 12টা বাজিয়ে ফেলেছে। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষদের দেখাবো যারা প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নিজেদের চেহারার পুরো 12টা বাজিয়ে ফেলেছে, যার ফলে তারা এখন মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা পায়। আর তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাম্বার 10 এ রয়েছে সাহারা তাওয়ার। সে হলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে শুরুর দিকে অতটা ফেমাস না হলেও আজ তাকে সবাই চিনে থাকে তার এই অদ্ভুত চেহারার কারণে। কারণ তার চেহারা দেখলে মনে হবে যে কারোর যে 70-80 বছরের সে কোনো বয়স্ক মহিলা অথবা সে কোনো সিরিয়াস রোগে আক্রান্ত, কিন্তু এমনটা কিছুই নয়, বরং তার বয়স মাত্র 21 বছর আর সে সম্পূর্ণ সুস্থ। 2017 সালে সে ইউটিউবে একটি ভিডিও আপলোড করে আর তারপর থেকে সে মানুষের চর্চায় চলে আসে। আর সে ছোটবেলা থেকে সে অ্যাঞ্জেলিনা জোলির ফ্যান ছিল, যার মতো চেহারা বানানোর জন্য সে মুখে 50টিরও বেশি সার্জারি করেছে, যার ফলে তার চেহারা কিছুটা এরকম হয়ে যায়। নাম্বার 9 এ রয়েছে আনাস্তাসিয়া পাকরেসচুক। সে হলো ইউক্রেনের একটি মডেল যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক মিমও বানানো হয়েছে, যা আপনারা একবার হলেও অবশ্যই দেখে থাকবেন। সে তার নিজের চেহারার পরিবর্তনের জন্য জয় এবং চিপ সার্জারি করেছে এবং 26 বছর বয়স থেকে সে ইউটিউবে টিউটোরিয়াল দেখে সে নিজের ফেসে বিভিন্ন ধরনের সিনথল ইনজেক্ট করতে থাকে, যার ফলে তার লিপস এবং মুখের দুই সাইড অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে। নাম্বার 8 এ রয়েছে দ্য ক্যাটম্যান। এই লোকটি নিজেকে বাঘের মতো দেখানোর জন্য নিজের ফেসে এবং বডিতে 40টিরও বেশি সার্জারি করিয়েছে। এছাড়াও সে নিজের শরীরের হরমোনকে চেঞ্জ করানোর জন্য সে 6 বছর ধরে বিভিন্ন ধরনের ইনজেকশন নিচ্ছে, যার ফলে তার মুখের এবং নাকের সাইডে বাঘের মতো লোম বের হয়েছে। সে তার ফেসে লিপ সার্জারি, চিক সার্জারি এবং আই সার্জারি করেছে আর তার দাঁতগুলো দেখতে পুরোপুরি বাঘের মতো। নাম্বার 7 এ রয়েছে হাং মিয়োকো। ফেস সার্জারি সাইড এফেক্ট যে কতটা ভয়াবহ হতে পারে সেটা এই মেয়েটিকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। 28 বছর পর্যন্ত তার চেহারা অন্য 8-10টি মেয়ের মতো স্বাভাবিক ছিল। তারপর নিজের সৌন্দর্যকে বাড়ানোর জন্য সে ডাক্তারের কাছে সে নিজের মুখে সার্জারি করতে থাকে, যার জন্য সে জাপানে চলে যায়। তারপর সার্জারি করার পর তার মুখটা কিছুটা এরকম হয়ে যায়। পরবর্তীতে সে যখন কোরিয়াতে ফিরে আসে তখন তার নিজের বাবা মাও তাকে চিনতে পারছিল না। তারপর সে নিজের চেহারা ঠিক করার জন্য সে কোরিয়ান ডাক্তারের পরামর্শ নেয়, কিন্তু টাকার অভাবে সে কিছু চিকিৎসা করতে পারে না। তারপর সে নিজের চেহারা ঠিক করার জন্য নিজের ফেসে কুকিংও ইনজেক্ট করতে থাকে, তারপর এতে আরো বেশি চেহারা খারাপ হয়ে যায়। নাম্বার 6 এ রয়েছে ক্রিস্টিনা এস্টেন। সোশ্যাল মিডিয়াতে সে ফেমাস হওয়ার জন্য সে বিখ্যাত সেলিব্রিটি কিম কার্দাশিয়ানের মতো নিজের চেহারাকে বানিয়ে ফেলেছিল, যার ফলে তাকে দেখে মানুষ কিম কার্দাশিয়ান ভেবে ভুল করে বসতো। তবে এতে তার বেশ লাভই হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়ার্স অতিরিক্ত মাত্রায় বাড়তে থাকে। তবে অতিরিক্ত সার্জারির ফলে সে 34 বছর বয়সে মারা যায়। নাম্বার 5 এ রয়েছে পিক্সি ফক্স। স্বাভাবিক মানুষের তুলনায় এরকম অত্যন্ত সরু। মূলত জেসিকা রেবিট নামক এই কার্টুন থেকে অনুপ্রাণিত হয়ে সে নিজেকে এরকম বানাতে চেয়েছিল, যার ফলে সে ফেস এবং কোমরে অত্যন্ত বার সার্জারি করিয়েছে। সে তার সার্জারির পেছনে 1,20,000 টাকা খরচ করে ফেলেছে, যা বাংলাদেশের টাকাতে 1 কোটি টাকারও বেশি। সে তার বডিতে নোজ সার্জারি, আইলাইট সার্জারি, এমনকি সে মুখে পার্মানেন্টলি মেকআপ সার্জারিও করেছে। আর এই সকল সার্জারি সে বিশ্বের বিভিন্ন দেশ থেকে করিয়েছে। আর তো সে নিজের বডিকে সরু করার জন্য নিজের বডি থেকে 6টি হাড় সে বার করে ফেলেছে। নাম্বার 4 এ আছে ভেলেনিয়া লুকিয়োনোভা। তাকে দেখতে পুরোপুরি বাস্তব জীবনের পুতুলের মতো। সে হলো ইউক্রেনের খুবই ফেমাস একজন মডেল। সে নিজেকে পুতুলের মতো বানানোর জন্য সে নিজের বডি এবং ফেসে অনেক রকম সার্জারি করিয়েছে, যার ফলে সবাই তাকে রিয়েল লাইফ বার্বিও বলে থাকে। আর সে 1925 সালে ইউক্রেনে জন্মগ্রহণ করেছিল আর বর্তমানে তার বয়স হলো 38 বছর। তবে তাকে দেখে কোনোভাবে মনে হয় না যে তার বয়স 38 বছর। তো আপনার কি মনে হয় তার চেহারা দেখে তার বয়স কত হতে পারে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 3 এ রয়েছে বলিউডের অ্যাক্ট্রেস মৌনি রয়। মৌনি রয় নাগিন সিরিয়ালে এবং বলিউডের অনেক মুভিতে অভিনয় করেছে। শুরুর দিকে তার ফেস কিছুটা এরকম ছিল আর এখনকার চেহারা তার আগের চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। মৌনি রয় তার চেহারাকে সুন্দর করার জন্য নোজ সার্জারি, জজ সার্জারি, চিপ সার্জারি, চিক সার্জারি সবকিছু করেছে। এছাড়া বলিউডে এমন অনেক অ্যাক্ট্রেস রয়েছে যারা নিজের চেহারাকে সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি করিয়েছে। নাম্বার 2 এ রয়েছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনকে কে না চেনে? পুরো বিশ্বজুড়ে কোটি কোটি তার ফ্যান ফলোয়ার্স। মাইকেল জ্যাকসন নিজের চেহারাকে পরিবর্তন করার জন্য অসংখ্য সার্জারি করেছে। শুরুর দিকে তার চেহারা কিছুটা এরকম ছিল আর সার্জারি পর তার চেহারা কিছুটা এরকম হয়ে যায়, যেখানে তার নোজ সার্জারি, লিপ সার্জারি, চিপ সার্জারি আর এমনকি সে তার নিজের ফেসে তো পার্মানেন্ট মেকআপ সার্জারিও করিয়েছে, যার ফলে তার পুরো বডি এন্ড তার ফেস পুরোপুরি কালো থেকে পুরোপুরি সাদা হয়ে যায়। পরবর্তীতে 2009 সালে 50 বছর বয়সে সে মারা যায়। অতিরিক্ত সার্জারির জন্য সে যে সকল ইনজেকশন তার বডিতে নিত সেই সব সাইড এফেক্ট তার বডিতে দেখা যায়, যার ফলে মৃত্যুর কয়েক বছর আগে থেকেই তার বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছিল। নাম্বার 1 এ রয়েছে ব্ল্যাক এলিয়েন। সোশ্যাল মিডিয়াতে তাকে সবাই ব্ল্যাক এলিয়েন নামে চিনে থাকেন। এই লোকটি হলেন একজন ফ্রান্সের নাগরিক যার নাম হলো অ্যান্টিনো লোফেজা। তো এতক্ষণ তো দেখলেন মানুষ সুন্দর হওয়ার জন্য সবাই সার্জারি করেছে, আর এই লোকটি নিজেকে সুন্দর নয় বরং কুস্তির বানানোর জন্য সার্জারি করিয়েছে। সে নিজেকে এলিয়েনদের মতো বানানোর জন্য সে নাক, কান, ঠোঁট কেটে ফেলেছে, এমনকি তার হাতের আঙুল এবং পায়ের আঙুলও কেটে ফেলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি আপনি সুন্দর আঙুল দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে একদমই ভুলবেন না। তো তাহলে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।